দেখো লেসন 3 স্যান্ডস অফ ডি। স্যান্ডস মানে স্যান্ড মানে বালু, তাই না? স্যান্ডস অর্থ বালু, কিন্তু আসলে এখানে স্যান্ডস অর্থ বালু চর বোঝায়। যে মোহনার যে বালু চর আছে না, বালু দিয়ে যে চরটা আছে নদীর তীর, সেই এলাকাটাকে বলা হচ্ছে বালুচর বা স্যান্ডস, দা স্যান্ডস অফ ডি। এই ডি একটা নদীর নাম, ডি একটা নদীর নাম, সেই নদীর মোহনা বা তীর বা চর, বালুচর যাকে বলা হয়। আচ্ছা, লিখেছে চার্লস কিংসলে। এই ছবিতে দেখা যাচ্ছে, তাই না? একটা নদী, তার পাশে যে ঘোড়ার গাড়ি আছে, পাহাড় আছে, তাই না? ও ম্যারি, এই ম্যারি একজনের নাম, কাল্পনিক। গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। ক্যাটল হোম মানে কি? হ্যাঁ, আর হোম অর্থ বাড়ি। বলেছে যাও এবং গবাদি পশুদের বাড়ি ফিরিয়ে আনো, ডাকো বাড়ি ফিরিয়ে আনতে। সেই কথাটা বলা হচ্ছে এখানে। গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম মানে যাও, ও ম্যারি, ম্যারিকে বলেছে যে যাও গবাদি পশুদের বাড়িতে ফিরিয়ে আনো, এই কথাটা বলা হচ্ছে। তারপরে আছে দেখো, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, একই কথা বারবার বলছে যে যাও বাড়ি ফিরে নিয়ে আসো, গবাদি পশুদের বাড়ি ফিরে নিয়ে আসো, এই কথা বলা হচ্ছে। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। অ্যাক্রস মানে হচ্ছে এই যে থেকে, স্যান্ডস অফ ডি মানে ডি নদীর বালুচর থেকে নিয়ে আসো। অ্যাক্রস মানে বুঝতেছো এখানে, অ্যাক্রস মানে পার হয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ওই বালুচরের কথাই বলা হচ্ছে, বালুচর থেকে নিয়ে আসো। ওয়েস্টার্ন উইন্ড পশ্চিমা বাতাস, ওয়াজ ওয়াইল্ড। এখানে ওয়াইল্ড মানে কি বোঝা যাচ্ছে? যে মাতাল। ওয়াইল্ড অর্থ মাতাল, উত্তাল, বাতাস উত্তাল ছিল। অ্যান্ড ড্যাঙ্ক, এই ড্যাঙ্ক অর্থ ভিজা, সেক্ত, ভিজে গেছে এমন। উইথ ফোম, এই ফোম মানে ফেনা, ফোম অর্থ ফেনা, ওই যে সমুদ্রের ইয়ার ফেনার কথা বলা হচ্ছে। আচ্ছা, অ্যান্ড অল অ্যালোন পয়েন্ট সি, এবং সে সম্পূর্ণ একা গিয়েছিল। পয়েন্ট সি, এই সিটা এই যে ম্যারিকে বোঝা যাচ্ছে, এই যে ম্যারি আছে না, ম্যারি, এবং ম্যারি সম্পূর্ণ একা গিয়েছিল, অল অ্যালোন। গো থেকে ওয়েন্ট আসছে। তারপরে আছে দ্য ওয়েস্টার্ন টাইড, পশ্চিমা ঢেউ। এই টাইড অর্থ কি? ঢেউ। ক্রেপ্ট আপ, এখানে হচ্ছে ক্রিপ আপ থেকে আসছে ক্রেপ্ট আপ, অ্যালং দ্য স্যান্ড, এই যে বালু বে, উপরে ওঠা। ক্রেপ্ট আপ অর্থ হচ্ছে বে, উপরে ওঠা। ক্রেপ্ট আপ অর্থ বে, উপরে ওঠা। তাহলে এখানে যেহেতু ভিটু, বে উপরে উঠলো, তাহলে পশ্চিমা ঢেউ বে, বালু দিয়ে, বালু বরাবর, অ্যালং দ্য স্যান্ড মানে বালুর উপরে বে উঠলো। আচ্ছা, অ্যান্ড এখানে ওভার অ্যান্ড ওভার হবে দ্য স্যান্ড। ওভার অ্যান্ড ওভার অর্থ হচ্ছে বালুর উপর উপর, আর রাউন্ড রাউন্ড অর্থ এখানে বালুর চারপাশে চারপাশে। ওরা ওইভাবে লিখছে, এটা তোমরা ধরে নাও, এটা বালুর চারপাশে, চতুর্দিকে এবং বালুর উপরে, এই কথাটা বোঝানোর চেষ্টা করতেছে। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড। আচ্ছা, তারপর অ্যাজ ফার অ্যাজ মানে যত দূর, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি। আই অর্থ এখানে চোখ, কুড সি মানে দেখতে পেত, আমার চোখ দেখতে পেত, যত দূর মানে আমার চোখ যত দূর যায়। বুঝা গেল? আচ্ছা, রোলিং মিস্ট, এখানে মিস্ট হচ্ছে কুয়াশা। মিস্ট এখানে কুয়াশা, ফগ যাকে বলা হয়। আর রোলিং মানে ঘূর্ণায়মান, রোলিং অর্থ ঘূর্ণায়মান। কেম ডাউন মানে নেমে আসলো। অ্যান্ড হাইড দ্য ল্যান্ড, এই হাইড অর্থ কি? এখানে হাইড মূলত হিট উচ্চারণ হবে। হিট হচ্ছে ওই যে হাইড করা নাই, হাইডের পাস্ট টেন্স ভিটু, হাইডের পাস্ট টেন্স হিট। ল্যান্ড মানে ভূমি ঢেকে দিল, আড়াল করলো, সেটা হচ্ছে কি? হাইড করা, সেটার কাছে হিট। কেম ডাউন নেমে আসলো, কি নেমে আসলো? রোলিং মিস্ট অর্থ ঘূর্ণায়মান কুয়াশা। আচ্ছা, তারপরে লাইন আছে অ্যান্ড নেভার হোম কেম শি, মানে সে কখনোই বাড়ি ফিরে আসলো না, সে কখনোই বাড়ি আসলো না, সেই কথাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। নেভার হোম কেম শি। আসলে আমরা এস ভিউ জানি না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে সেন্টেন্সের সাধারণ গঠন, কিন্তু লিটারেচারে আসে কিছুটা চেঞ্জ হয়। এখানে আসে সেইটা দেওয়া আছে কেম, এই যে শি, আবার আগেরটা দেখেছি ওয়েন শি। এটা স্তবকের সাথে মানে স্ট্রেঞ্জার সাথে সুর মিলাতে গিয়ে ওরা এই কাজটা করে। এটা ব্রেক দ্য রুল অফ গ্রামার। আচ্ছা, এটুকু বুঝলাম কিনা? এই স্টেন জাতে যা আছে, দুই স্টেন জাতে সমস্যা আছে। আচ্ছা, সোনালি ড্যাঙ্ক মানে কি বলো? ভেজা, সিক্ত। আচ্ছা, হ্যাঁ, এরকম মনে রাখতে হবে। ঠিক আছে। আর ক্রেপ্ট আপ মানে কি? হ্যাঁ, বে উপরে ওঠা।
আর টাইড মানে কি? টিআইডি, টাইড, ঢেউ। হ্যাঁ, ওয়েস্টার্ন ঢেউ, পশ্চিমা ঢেউ। ফোম মানে কি? ফেনা। আর ওয়াইল্ড মানে কি? উত্তাল, মাতাল। হ্যাঁ, পাগলা হওয়া, এই ক্ষেত্রে ইউজ হয়। ক্রেজি, ম্যাড, এক্সাইটেড দেওয়া যায়। আর আর হাইড মানে কি? এই সাইডই হাইড, আড়াল করা, আড়াল করলো, ভিটু। এটা হাইডের পাস্ট হচ্ছে হি, সেটা। নেক্সট প্যারায় যাই আমরা। ও, ইট ইজ উইড, এটা কি আগাছা? এখানে উইড অর্থ আগাছা। অর ফিশ, এটা কি মাছ? অর ফ্লোটিং হেয়ার, ভাসমান চুল। ফ্লোটিং হেয়ার মানে ভাসমান চুল। বলতেছে এটা কি আগাছা, এটা কি মাছ, নাকি ভাসমান চুল? হেয়ার। আচ্ছা, আর ট্রেস অফ গোল্ডেন হেয়ার। ট্রেস মানে গোছা, আর ট্রেস মানে হচ্ছে এক গোছা, এক গুচ্ছ সোনালী চুল। তোমার নাম সোনালী না? সোনালীর ইংরেজি ধরে নাও, বুঝে নাও। গোল্ডেন, সোনা থেকে সোনালী, গোল্ড সোনা। এটা হচ্ছে গোল্ড কি নাউন বলতে পারবে? নাউন কয় প্রকার আছে? হ্যাঁ হ্যাঁ, মেটেরিয়াল নাউন। এটা মেটেরিয়াল মানে একটা পদার্থ, গোল্ড একটা পদার্থ, ম্যাটেরিয়াল, এই কারণে বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সোনালী, সোনালী চুল, এক গোছা সোনালী চুল। আর ড্রন মেডেন্স হেয়ার, এখানে ড্রন মানে ডুবে যাওয়া। ড্রন অর্থ ডুবে যাওয়া, মানে নিমজ্জিত হয়ে গেছে, এমন কাউকে ড্রন বলা হয়। মূলত উচ্চারণ হবে ড্রাউন, মূলত উচ্চারণ হবে ড্রাউন। আমাদের প্রোনাউন্সিয়েশনে অনেক সমস্যা আছে, বুঝছো? আচ্ছা, তারপরে আছে মেডেন্স হেয়ার। মেডেন্স অর্থ কুমারী, মেডেন্স অর্থ কুমারী, মেডেন্স অর্থ কুমারী। তার কুমারীর চুল, ডুবে যাওয়া কুমারীর চুল। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, এই সাগরের জালের উপরে। নেটস তথা জাল, অ্যাট সি হচ্ছে সাগরে, অ্যাবভ হচ্ছে উপরে, সাগরের জালের উপরে। এই কুমারী, ডুবে যাওয়া, একজন ডুবে যাওয়া কুমারীর মেয়ের চুল। আচ্ছা, ওয়াজ নেভার স্যামন। এখানে স্যামন হচ্ছে একটা মাছ এর নাম, স্যামন। সালমন বলা হচ্ছে কিন্তু উচ্চারণ হবে স্যামন, প্রোনাউন্সিয়েশন স্যামন। ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, মানে স্যামন মাছও এত উজ্জ্বল দেখায় না। দ্যাট শোন, এটা শাইন থেকে শোন আসছে, উজ্জ্বল দেখানো। সো ফেয়ার মানে এত উজ্জ্বল, এর কথা বলা হচ্ছে। দ্যাট শোন সো ফেয়ার মানে এত উজ্জ্বল দেখায় না। ইয়েট মানে আচ্ছা, ওয়াজ নেভার স্যালমন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, মানে স্যামন মাছও এত কখনো, নেভার আছে, কখনো এত উজ্জ্বল দেখায়নি, যেহেতু ওয়াজ কথাটা আছে। বুঝলাম কিনা? এখানে উজ্জ্বল দেখানো, সাইন থেকে শন আসছে, উজ্জ্বল দেখানো। আচ্ছা, অ্যামং দ্য স্টেকস অফ ডি। এই যে স্টেকস মানে কি? এই তীর বয়ে বা দাঁড় বে। অ্যামং দ্য স্টেকস অফ ডি, এই ডি একটা নদীর নাম। তাহলে নদীর দ্বার বরাবর বা দ্বারের মধ্যে বা নদীর ওই স্টেক্স কে কি বলবে? খুঁটি নাকি? খুঁটি বরাবর। স্ট্রাইক মানে ধাওয়া করা। হ্যাঁ, কোথায় পাইলে এটা? কাউন্টার স্ট্রাইক মানে হচ্ছে পাল্টা ধাওয়া করা। কিভাবে বুঝবো? অ্যামং দ্য স্টেকস অফ ডি, ওই যে নদীর খুঁটি বরাবর বা খুঁটিগুলোর মধ্যে। বুঝা গেল? এত উজ্জ্বল এর আগে কখনো দেখায়নি। সেটা হচ্ছে ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার। এর আগে স্যামন মাছও এত উজ্জ্বল কখনো দেখায়নি। দি নদীর খুঁটিগুলোর মধ্যে বা মাঝে, যেটাই বলো না কেন, বুঝে না। দে রোড হেয়ার হার, দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম। এই অ্যাক্রস দ্য রোলিং ফর্ম মানে ঘূর্ণায়মান যে ফেনা আছে সেগুলোর মধ্যে দিয়ে। ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, ঘূর্ণায়মান যে ফেনা আছে তার মধ্য দিয়ে তাকে নিয়ে আসলো দাঁড় বেয়ে বা নৌকায় করে বেয়ে নিয়ে আসা, সেটাকে বলা হচ্ছে রোড। রোড অর্থ বয়ে নিয়ে আসলো, মানে দাঁড় বেয়ে বয়ে নিয়ে আসলো, সেটাকে বলা হচ্ছে তারা। দাঁড় বয়ে তাকে বেয়ে নিয়ে আসলো ঘূর্ণায়মান ফোমের বা ফেনার মধ্য দিয়ে। বুঝলাম কিনা? দ্য ক্রুয়েল, নিষ্ঠুর। ক্রুয়েল অর্থ নিষ্ঠুর। ক্রলিং ফর্ম, ক্রলিং অর্থ, ক্রলিং অর্থ হামাগুড়ি দেওয়া। আচ্ছা, নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফেনা।
নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা, নিচেরটা হাংরি অর্থ ক্ষুধার্ত। টু হার গ্রেভ, গ্রেভ অর্থ সমাধি, কবর। বিসাইড দ্য সি, নদীর পাশে, সাগরের পাশে, তাকে নিয়ে যায়। টু হার গ্রেভ, এখানে টু হার গ্রেভ বুঝাতে যে তাকে নিয়ে যায় ওই নদীর পাশে যে কবর আছে সাগরের পাশে, সেখানে, সেই কথাটা বোঝানোর চেষ্টা করেছে কবি। কবির নাম হচ্ছে কিংসলে। বাট কিন্তু স্টিল দ্য বোটম্যান হার, স্টিল মানে কি তখনও, যেহেতু অতীতের ঘটনা, শুনতে পায়। বোটম্যান অর্থাৎ মাঝি, বোটম্যান, বোটম্যান মানে মাঝিরা, প্লুরাল এখানে। হিয়ার শোনার কথা বলা হচ্ছে, শুনতে পায়, হিয়ার বা শুনে, হার কল তার আহ্বান বা তার ডাক। কল এখানে হচ্ছে নাউন, বোঝা গেল, তার ডাক বা তার আহ্বান। দ্য ক্যাটল হোম মানে গবাদি পশুর বাড়ি ফেরা, আহ্বান, গবাদি পশুর বাড়ি ফেরার আহ্বান এখনো মাঝিরা শুনতে পায়, তার আহ্বান এখনো শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, অর্থ পার থেকে, কার পার থেকে? ডি নদীর পার থেকে। অ্যাক্রস দ্য স্যান্ডস অর্থাৎ পার থেকে বা মোহনা থেকে, স্যান্ডস অর্থ হচ্ছে বালুচর থেকে। কিসের বালুচর? অফ ডি নদীর, ডি নদীর বালুচর থেকে। তার মানে এটা বোঝা যাচ্ছে, এই গল্পটা সরি পয়েমটা পড়ে বোঝা যাচ্ছে যে একটা মেয়ে গরু নিতে গেছে, তাকে গরু আনতে বলা হয়েছে, গবাদি পশু মূলত, সেটা গরু হোক আর গাধা হোক আর ঘোড়া হোক, বলা হচ্ছে আনতে, ক্যাটল। তাকে বারবার বলছে ওই অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি মানে মোহনা থেকে বা বালুচর থেকে, ডি নদীর, সেখানে উত্তাল কি ছিল? বাতাস ছিল, পশ্চিমা বাতাস, এবং ফেনা ছিল, সিক্ত ভেজা ছিল, একাই গিয়েছিল সে, মানে ঢেউ আবার ওই বালুচরে উঠে আসছিল, হ্যাঁ, ভিজে যাচ্ছিল বারবার, এবং চতুর্পাশ রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত, হ্যাঁ। তারপরে ঘূর্ণায়মান ফগ, যেটাকে বলে কুয়াশা ছিল, নেমে আসছিল এবং ভূমিকে ঢাকে দিচ্ছিল, আড়াল করেছিল, এবং সে আর কখনো ফিরে বাড়িতে আসেনি। নেভার হোম কেম শি। তারপরে কি হলো? সে নদীতে ভেসে গেছে, বোঝা গেল, মারা গেছে, এটা বোঝা গেল গল্প করে। নদীতে ভাসছিল, সেটা এক গোছা চুল ভেসেছিল, সেটা দেখা যাচ্ছিল। পরে দেখা যাচ্ছে যে ওইটা ওই নদীর নেটের উপরে ভেসেছিল, যেটা একটা মেয়ের চুল, সোনালী চুল, এক গোছা, হ্যাঁ। তারপরে ডুবে যাওয়া, এটা পরে দেখে যে এটা ডুবে যাওয়া কুমারী মেয়ের চুল, বুঝা গেল। তারপরে দেখা, বুঝতে পারছে যে ওই স্যালমন মাছও এত উজ্জ্বল দেখায় না, সেরকম উজ্জ্বল দেখা যাচ্ছে ওই ডি নদীর খুঁটি, খুঁটির মধ্যে, বুঝলাম কিনা এই বলবো। তারপরে মাঝিরা কি করলো, তারা দে রোড হার, তারা তাকে বেয়ে নিয়ে আসলো, দাঁড় বেয়ে বেয়ে নিয়ে আসলো ওই ফোমের মধ্যে থেকে, ইন দা ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম মানে ঘূর্ণায়মান যে ফেনা আছে তার মধ্যে থেকে তারা দাঁড় বেয়ে বা নৌকায় করে নিয়ে আসলো তাকে। তারপরে ক্রুয়েল, ওই ফোমের কথা বলা হচ্ছে, এই ফোমের কারণে সে মারা গেছে, সেজন্য বলছে নিষ্ঠুর হামাগুড়ি দেওয়া ফোম বা ফেনা, নিষ্ঠুর ক্ষুধার্ত ফোম, মানে তাকে গিলে ফেলছে, তাকে হত্যা করছে, এই কারণে বলা হচ্ছে হাংরি হোম। আর কোথায় ওরে নিয়ে আসলো, ওই মেয়েটাকে নিয়ে আসলো, কোথায় নিয়ে আসলো? নদীর পাশে, কবরস্থানে, তার কবরস্থানে, টু হার গ্রেভ। বাট স্টিল কিন্তু এখনো মাঝিরা তার সেই গবাদি পশুদের বাড়ি ফেরার আহ্বান এখনো শুনতে পায় এই ডি নদীর মোহনা থেকে বা বালুচর থেকে, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। এই হচ্ছে মোটামুটি তোমার বাংলা মিনিং একটা কবিতার, এই আর কি।